এই দেশে আমার মা মারা গেছে ভাই। শেষবারের মতো আমি আমার মায়ের মুখটা বন্ধ দেখতে পারলাম না ভাই। এই সোহেল, তোর ফোন আছে রে? আরে এই সময় আবার কে ফোন দিল? কাজের সময় দেখি। বাড়ি থেকে ছোট ভাই এই সময় ফোন দিছে। সাগর ভাই কখন থেকে ফোন দিতেছি, আপনি ফোন ধরতেছেন না কেন? কাজ করতেছি রে ভাই, এই জন্য ফোন ধরার সময় পাই নাই। তুই কেমন আছিস? আমি ভালো নেই। মা কি ভালো আছে? হ্যাঁ, মা আগের চেয়ে অনেক ভালো আছে। ভাইয়া বাড়িতে টাকা পাঠাচ্ছ না কেন? কিছুদিন আগে না টাকা পাঠাইলাম। আপনি টাকা পাঠাইছেন সেই 5 তারিখে। আপনাকে না বলছিলাম একটা আইফোনের কথা? ও আইফোন, তাহলে ভাই 1 মাস পরে আইফোন কিনে দেই। ভাই আমি সামনের মাস বুঝি না, আমার 3 দিনের ভিতরে আইফোন লাগবে। দেখলি তো, বাড়িতে টাকা পয়সা পাঠাইলাম, ঘর দুয়ার করলাম, মা বাবার চিকিৎসার টাকা দিলাম। একটু ধৈর্য ধর, পরে কিনে দেবো। আমার বন্ধু বান্ধব সবাই আইফোন নিয়ে ঘুরে, আর আমি একটা ভাঙা ফোন নিয়ে ঘুরি। বন্ধু বান্ধবের সামনে তো আমার মান সম্মানই থাকতেছে না। বন্ধু বান্ধবের সামনে গেলে আমার অনেক লজ্জা লাগে, কারণ আমি প্রবাসীর ছোট ভাই হয়েও একটা ভাঙা ফোন চালাই। আমার বন্ধুর ভাইয়েরা কেউ বিদেশ থাকে না, তবুও তারা আইফোন চালায়, আর আমি প্রবাসীর ভাই হয়ে একটা ভাঙ্গা সেট চালাই। তোকে না গত কয়েক মাস আগে ভিভো লেটেস্ট মডেলের একটা সেট কিনে দিলাম। আপনি সেই কবে একটা ভিভো ফোন দিছেন? এই ফোন নিয়ে কি বন্ধু বান্ধবের সামনে যাওয়া যায়? আর কি বলবো ভাই, বন্ধু বান্ধব সবাই আমাকে খোটা দেয়। দেখ ভাই, কে কি বললো না বললো সে কথায় আমাদের কান দিয়ে লাভ নেই। আর আপনি প্রবাসে আসেন না, আর আপনি বাড়িতে আসলে আপনার সাথে কথা বলবো না, আর আপনার মুখেও দেখবো না। এখন আমি ফোন রাখলাম। ভাই বাড়িতে কোনো সমস্যা? না ভাই, বাড়িতে কোনো সমস্যা না। ওই আর কি, মা অসুস্থ বাড়িতে, আর ছোট ভাই একটা আইফোন চাইছে। আমার আদরের ছোট ভাই তো আইফোন চাইছে, তাই দিতে দেরি হচ্ছে, রাগ দেখাইছে। ভাই একটা কথা বলি, ছোট ভাই তো আপাতত তাকে একটা নর্মাল ফোন কিনে দাও, পরে সময় করে একটা আইফোন কিনে দিও। আরে ভাই, কিছুদিন আগে তারে ভিভো একটা লেটেস্ট ফোন কিনে দিয়েছি। সেই ফোনটা সাথে নিয়ে বন্ধু বান্ধবের সামনে গেলে তারা তাকে খোটা দেয়। তোর ভাই প্রবাসে থাকে, তোকে একটা আইফোন কিনে দিতে পারে না? ও তো বুঝতেছে না, ওকে যদি এখন একটা আইফোন কিনে দিতে যাই, আমার 2 মাসের বেতন চলে যাবে। এমনিতেই তো আমাদের সংসারে অভাব, ওর একটা আইফোন কিনে দিতে গেলে আরো অভাব পড়ে যাবে আমাদের সংসারে। আমাদের জায়গা জমিগুলো বন্ধক রেখে বাবা আমাকে সেই টাকা দিয়ে বিদেশ পাঠাইছে। এমনিতেও আমি অসুস্থ, তাকে যদি একটা আইফোন কিনে দেই তাহলে আমার 2 মাসের বেতন থাকবে না। আর ছোট ভাইকে আইফোন কিনে দেই নাই দেখে আমাকে ফোনে বলে, তুমি প্রবাস থেকে আসলে তোমার মুখ দেখবো না। আরে বন্ধু, পরিবারের কথা আর কি বলবো। প্রবাসে এসে আমরা কত যে কষ্ট করে টাকা ইনকাম করি একমাত্র প্রবাসীরাই জানি। হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলছো। আর আমি নিজেই একটা ভাঙা ফোন ব্যবহার করি, তাও আবার কয়েক বছর ধরে, শুধুমাত্র আমার ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য। কিরে, তোরা কি কাজ করতেছিস নাকি শুধু গল্পই করতেছিস? না ভাই, বাড়ির থেকে একটা কল ছিল তো, তাই কথা বলতেছি। হ্যাঁ রে ভাই, তুমি ঠিকই বলছো। আমরা যে প্রবাসে কত কষ্ট করে কাজ করি, ঝড় নাই, তুফান নাই, রাত নাই, দিন নাই, সব এক করে আমরা এখানে কাজ করি। বাড়ি থেকে শুধু বলে টাকা পাঠাও, টাকা পাঠাও। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলছো। আর তারা ভাবে আমরা প্রবাসে এসে এসির ভিতরে বসে শুয়ে কাজ করি। হ্যাঁ ভাই, এসি তো, চারিদিকে খোলা আকাশ বাতাস। তারা ভাবে আমরা টাকার মেশিন, চাইলেই টাকা পাঠাতে হবে। শোনো সোহেল, আমি বিদেশে আসার কাহিনীটা তোমাকে বলি। দালালে আমায় বলছিল তুমি বিদেশে গিয়ে এসি রুমে কাজ করবা। আর দেখ, সেই আমরা কিনা এসি রুমে কাজ করতেছি। কাজ ঠিকই পাচ্ছি, কিন্তু বিল্ডিং এর কন্ট্রাকশনের কাজ। কি আর বলবো, পোড়া কপালের কথা। দালালের সেম কথা আমারও বলছিল। বলছে প্রবাসে গিয়ে এসি রুমে কাজ করবি। আর দেখ, খোলা আকাশ আর বাতাস, এটাই আমাদের এসি রুম। চল ভাই কাজে যাই, তা না হলে চায়না বস এসে গালাগালি করবে। ঠিক আছে, চলো। হ্যাঁ মা, এই তো আমি দুম্বার গোস্ত দিয়ে ভাত খাচ্ছি। তোমরা খাওয়া দাওয়া করছো? ও, তোমাদের ওখানে তো এখন অনেক রাত। মা, টাকা পয়সা পাঠাইছি, ঠিক মতো পাইছো তো? শোনো মা, এখানে কোনো কষ্ট নেই। দালালে যেভাবে বলছিল সেইভাবেই আমি এসি রুমে কাজ করতেছি। আব্বার শরীরটা ঠিক আছে তো? আরে দেশি ভাই, কাঁদতেছিস কে? ভাই বলো না ভাই, দেশে আমার মা মারা গেছে ভাই। কয়দিন আগে বললো তো তোমার মা অনেক অসুস্থ, ছুটি নিয়ে যাও নাই? ভাই
আমি এই চায়না শ্রমণের কাছ থেকে ছুটি চাইছিলাম ভাই, আমার ছুটি দেয় নাই ভাই। প্রবাসে আসলাম ভাই পরিবার সুখে রাখার জন্য, আর প্রবাসে এসে সেইবারের মতো মায়ের মুখটা বন্ধ দেখতে পারলাম না। দেখো ভাই, কান্নাকাটি করো না, মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না। প্রবাসে আসার পরে মায়েরাই খবর নেয় বাবা খাইছো নাকি, অন্য কেউ আর খবর নেয় না। সেই মাটাও আজ দুনিয়া থেকে চলে গেল, আর কেউ কোনোদিন খবর নিবে না। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে দেশে পাঠানোর ব্যবস্থা করতেছি। আমার চোখে দেখা সবচেয়ে বড় অভিনেতা হলো প্রবাসী ভাইয়েরা। তারা না খেয়ে থেকেও মাকে বলে মা আমরা খেয়েছি। তারা প্রচন্ড রোদের ভিতর থেকেও মাকে বলে মা আমি এসি রুমের ভিতরেই আছি। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।